আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি ফোনের দিকে তাকিয়ে বসে আছেন, মেসেজটা সিন হয়েছে কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই? বুকের ভেতরটা কেমন যেন খাঁকা লাগছে, তাই না? যে মানুষটা কদিন আগেও আপনার সাথে কথা না বলে ভাগতে পারতো না, আজ সেই আপনাকে এমনভাবে এড়িয়ে যাচ্ছে যেন আপনার অস্তিত্বই তার কাছে নেই। আপনি ভাবছেন, আমি কি ভুল করলাম? বিশ্বাস করুন, এই ফিলিংসটা আমি খুব ভালো করে চিনি। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনি আর ফোনের দিকে তাকিয়ে কাঁদবেন না, বরং এমন এক শক্তি নিজের মধ্যে অনুভব করবেন যে তখন আপনি কারো পিছু করবেন না, বরং মানুষ আপনার পিছু করবে। আজকের দিনটা আপনার ঘুরে দাঁড়ানোর দিন। দেখুন, জীবনটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর বাস্তবে যখন কেউ আমাদের ইগনোর করে বা অবহেলা করে, তখন আমাদের প্রথম কাজ হলো আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা সামলানো। আজ আমরা 7টা এমন ধাপ নিয়ে আলোচনা করব যা আপনার সম্পর্ক এবং আত্মসম্মান দুটোকেই এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রথম ধাপ, নিজের অস্থিরতাকে কবর দেওয়া। সবার আগে একটা কটু সত্য কথা বলি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আপনি যখন কারো জন্য পাগল হয়ে যান, নিজেকে তার কাছে খুব সহজলভ্য করে ফেলেন, তখন আপনার দামটা এমনিতেই কমে যায়। যখন কেউ হুট করে কথা বলা কমিয়ে দেয় বা দূরত্ব তৈরি করে, তখন আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কী হয়? আমরা ভয় পেয়ে যাই। আমাদের মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল। আমরা তখন কি করি? আমরা সমানে মেসেজ পাঠাতে থাকি, কল করতে থাকি, কারণ জানতে চাই। আমরা প্যানিক করি। কিন্তু সমস্যা হলো, এই যে আপনি অস্থির হয়ে উঠছেন, এটা ওপাশের মানুষটা খুব ভালোভাবেই বুঝতে পারে। আপনি হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু আপনার এই ঘন ঘন চেক করা, এই যে অনলাইন স্ট্যাটাস দেখা, সবই কিন্তু একটা ভাইব তৈরি করে। আর বিশ্বাস করুন, ভয় বা দুর্বলতা কখনোই আকর্ষণীয় নয়। প্রাচীন মনীষী মার্কাস অরেলিয়াস একটা দারুণ কথা বলেছিলেন, আপনার জীবনের সুখ নির্ভর করে আপনার চিন্তার মানের উপর। আপনি যদি সারাদিন ভয়ে ভয়ে থাকেন যে সে আপনাকে ছেড়ে যাবে, তাহলে আপনার প্রতিটি কাজে সেই দুর্বলতা প্রকাশ পাবে। তাই প্রথম কাজ, থামুন, ফোনটা হাত থেকে নামিয়ে রাখুন। নিজেকে বোঝান যে আপনার ভালো থাকাটা অন্য কারোর রিপ্লাইয়ের ওপর নির্ভর করে না। আপনি যখন এই অস্থিরতাটা বন্ধ করবেন, তখনই আসল খেলাটা শুরু হবে। দ্বিতীয় ধাপ, নিঃশব্দে অদৃশ্য হয়ে যাওয়া। অনেকেই ইউটিউবে সার্চ করেন, ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করব, কিন্তু উত্তরটা খুব সহজ, আপনি চুপচাপ অদৃশ্য হয়ে যান। না, আমি আপনাকে রাগ করে ব্লক করে দিতে বলছি না, বা কোনো নাটক করতে বলছি না। আমি বলছি, নিজের এনার্জিটা ওদের দিক থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসুন। বেশিরভাগ মানুষ ভুলটা এখানেই করে। যখন কেউ ইগনোর করে, তারা আরও বেশি করে বোঝাতে যায়, আরও বেশি করে কাছে যাওয়ার চেষ্টা করে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি শপিং মলে গেছেন, আর একটা সেলসম্যান আপনার পেছনে সমানে ঘ্যান ঘ্যান করছে, স্যার এটা নিন, ওটা নিন। আপনার কেমন লাগবে? বিরক্ত লাগবে, তাই না? আপনি উল্টো দিকে হাঁটবেন। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখন কারো পেছনে অতিরিক্ত দৌড়াবেন, সে পালাবে। তাই এখন থেকে অভিযোগ করা বন্ধ, কেন ফোন ধরছো না, কেন রিপ্লাই দিচ্ছ না, এসব বলা একদম বন্ধ। আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ুন। যখন সে দেখবে যে আপনি আর আগের মতো তার পেছনে দৌড়াচ্ছেন না, তখন তার মনে প্রশ্ন জাগবে। সে ভাববে, কিরে, ও তো এমন ছিল না, হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন? ও কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি ও আমাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না? এই যে তার মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হলো, এটাই আপনার প্রথম জয়। মনে রাখবেন, নীরবতা মাঝে মাঝে শব্দের চেয়েও বেশি জোরালোভাবে কথা বলে। তৃতীয় ধাপ, নিজের ভিতরের অস্ত্র তৈরি করা। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় বা দূরে সরে যায়, তখন আমাদের সবথেকে বড় আঘাতটা লাগে আত্মবিশ্বাসে। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি, আমার মধ্যে কি কিছু কম আছে? এই ভাবনাটাই আপনাকে শেষ করে দেয়। তৃতীয় ধাপ হলো নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। এটাকে আমি বলি ভিতরের অস্ত্র। স্টোইক দর্শনে একটা কথা আছে, বাইরের পৃথিবীতে কি ঘটছে সেটা আপনার হাতে নেই, কিন্তু আপনার মনের ভেতরে কি ঘটছে তার চাবি শুধুই আপনার হাতে। সে চলে যাচ্ছে, যেতে দিন। সে কথা বলছে না, ঠিক আছে, আপনি এই সময়টাকে কাজে লাগান নিজেকে আপগ্রেড করতে। নিজের যত্ন নিন, নতুন কিছু শিখুন, শরীরের যত্ন নিন। আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যেন আপনাকে হারানোটা তার জন্য লস হয়, আপনার জন্য নয়। যখন আপনি মানসিকভাবে নিজেকে এই জায়গায় নিয়ে যাবেন যে সে থাকলে ভালো, কিন্তু না থাকলেও আমি শেষ হয়ে যাব না, তখন আপনার ব্যক্তিত্বে একটা আলাদা আভা তৈরি হবে। আর মানুষ সবসময় শক্তিশালী ব্যক্তিত্বের দিকেই আকৃষ্ট হয়, দুর্বলতার দিকে নয়।
তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি কারো অবহেলার পাত্র হবেন না, আপনি হবেন একজন বিজয়ী। চতুর্থ ধাপ, রহস্যের শক্তিকে কাজে লাগানো। মানুষের একটা স্বভাব হলো, যা কিছু খোলা বইয়ের মতো পরিষ্কার তার প্রতি মানুষের আগ্রহ দ্রুত কমে যায়, আর যা কিছু একটু রহস্যময়, যা পুরোপুরি বোঝা যায় না, মানুষ সেটার প্রতিই বেশি টানে। এতদিন হয়তো আপনি আপনার প্রতিটা অনুভূতির কথা তাকে বলে দিতেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি ভাবছেন, সব শেয়ার করতেন। এখন একটু থামুন, সব কিছু শেয়ার করার দরকার নেই। আপনি তাকে আপনার জীবনে উকি দেওয়ার সুযোগ দিন, কিন্তু দরজাটা পুরো খুলে দেবেন না। যখন সে দেখবে আপনি অনলাইন আছেন কিন্তু তাকে মেসেজ করছেন না, যখন সে দেখবে আপনি নিজের মতো করে খুশি আছেন কিন্তু কারণটা সে জানে না, তখন সে অস্থির হবে। সে আপনার প্রোফাইল ঘাঁটবে, সে ভাববে আপনার জীবনে নতুন কি ঘটছে। এই যে নিজেকে একটু আড়ালে রাখা, এটাই তাকে আপনার দিকে আবার টেনে আনবে। অনেক সময় আমরা ভাবি পার্টনার ইগনোর করলে তার সমাধান কি হতে পারে। সমাধান হলো নিজেকে একটু রহস্যময় করে তোলা। ভয় পাবেন না যে সে আপনাকে ভুলে যাবে। মানুষ তাকেই বেশি মনে রাখে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। আপনি এখন আর সেই সহজলভ্য মানুষটা নন, আপনি এখন একটা ধাঁধা, আর এই ধাঁধা মেলাতেই সে আবার ফিরে আসবে। পঞ্চম ধাপ, আবেগের বর্ম বা ঢাল তৈরি করা। সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের মন। ওপাশ থেকে একটা খারাপ ব্যবহার বা একটু উদাসীনতা আমাদের দিনটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু পঞ্চম ধাপে আমি আপনাকে বলছি, একটা মানসিক ঢাল বা বর্ম পরে ফেলুন। এর মানে কি আপনি রোবট হয়ে যাবেন? না, এর মানে হলো আপনি আর তাকে সেই ক্ষমতাটা দেবেন না যাতে সে আপনার মুড নিয়ন্ত্রণ করতে পারে। সে রিপ্লাই দিল না, ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। সে রুক্ষ ব্যবহার করলো, আপনি শান্ত থাকুন। আপনি যখন তার খারাপ ব্যবহারে প্রতিক্রিয়া দেখাবেন না, তখন সে বিভ্রান্ত হয়ে যাবে। সে হয়তো চাইবে আপনি ঝগড়া করুন, আপনি কান্নাকাটি করুন, কারণ এতে সে বুঝতে পারে যে আপনার উপর তার নিয়ন্ত্রণ আছে। কিন্তু যখন আপনি নির্বিকার থাকবেন, তখন সে বুঝবে যে তার কোনো অস্ত্রই আর আপনার উপর কাজ করছে না। নিজেকে বলুন, আমি যথেষ্ট মূল্যবান, কারো অবহেলা আমার মূল্য কমাতে পারবে না। এই মানসিকতা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি এক অজেয় শক্তিতে পরিণত হবেন। আপনি আর অন্যের দয়ার ভিখারি থাকবেন না, আপনি হবেন নিজের সাম্রাজ্যের রাজা বা রানী। ষষ্ঠ ধাপ, কিছু না বলেই খেলা ঘুরিয়ে দেওয়া। কথায় আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ মুখের কথার চেয়ে কাজের জোর অনেক বেশি। এই ধাপে আপনাকে আর কিছুই বলতে হবে না, কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই, শুধু নিজের আচরণ বদলে ফেলুন। ধরুন সে আশা করছে আপনি তাকে ফোন করে নালিশ করবেন যে কেন সে কাল রাতে কথা বলেনি। আপনি সেটা করবেন না, আপনি স্বাভাবিক থাকুন, যেন কিছুই হয়নি। আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিন, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন, ঘুরতে যান, সোশ্যাল মিডিয়ায় নিজের ভালো থাকার প্রমাণগুলো রাখুন, তবে খুব বাড়াবাড়ি করবেন না। যখন সে দেখবে তার অবহেলা আপনাকে স্পর্শও করতে পারছে না, তখন সে নড়ে চড়ে বসবে, তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে, আমি যাকে ইগনোর করছি সে উল্টো আমাকে পাত্তাই দিচ্ছে না। এই যে সাইকোলজিক্যাল গেমটা ঘুরে গেল, এটাই আপনার জয়। মনে রাখবেন, মানুষকে ধরে রাখার সেরা উপায় হলো তাকে ছেড়ে দেওয়া। আপনি যখন তাকে মুক্ত করে দেবেন এবং নিজের জীবনে ফোকাস করবেন, তখন সে বুঝতে পারবে যে সে আসলে কাকে হারাচ্ছে। সপ্তম ধাপ, তাদের ছায়ার পেছনে দৌড়ানো বন্ধ করা। এটা হলো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় আমরা কোনো মানুষকে নয়, বরং সেই মানুষটার একসময়ের ভালো রূপটাকে বা তার ছায়াকে ভালোবাসি। আমরা ভাবি, ও তো আগে এমন ছিল না, আবার যদি আগের মতো হয়ে যায়। কিন্তু এই আশাটাই আমাদের ডুবিয়ে দেয়। সপ্তম ধাপে আপনাকে বুঝতে হবে যে মানুষটা এখন আপনাকে অবহেলা করছে, সেই এখনকার বাস্তবতা। তার অতীতের ভালো ব্যবহারের কথা ভেবে বর্তমানের অবহেলা মেনে নেবেন না। আপনি তার ছায়ার পেছনে দৌড়ানো বন্ধ করুন, আপনি আলোর দিকে এগিয়ে যান। যখন আপনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে তার দিকে তাকানোর সময় পাবেন না, তখন দেখবেন সমীকরণটা বদলে গেছে। সে আপনার অভাব বোধ করতে শুরু করবে। সে মিস করবে সেই সময়গুলো যখন আপনি তার জন্য পাগল ছিলেন। কিন্তু ততক্ষণে আপনি অনেক দূরে গিয়ে গেছেন। আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তার ছোটোখাটো চাল আর আপনাকে স্পর্শ করতে পারে না। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি একটা পুরস্কার। আর পুরস্কার পেতে হলে মানুষকে যোগ্যতা অর্জন করতে হয়। যে আপনার মূল্য বোঝে না, সে আপনাকে পাওয়ার যোগ্যই নয়। আর যে যোগ্য, সে আপনার নীরবতার ভাষাও বুঝবে। বন্ধু, সবশেষে একটা কথাই বলবো,
পরিবর্তন একদিনে আসে না, এটা একটা চর্চার বিষয়। আজ থেকেই এই ধাপগুলো মেনে চলা শুরু করুন। দেখবেন যে মানুষটা আপনাকে অবহেলা করছিল সেই আপনার গুরুত্ব বুঝতে শুরু করেছে। আর যদি সে নাও বোঝে তাতেও আপনার কোনো ক্ষতি নেই, কারণ আপনি নিজেকে ফিরে পাবেন, যা অন্য যে কারোর চেয়ে অনেক বেশি দামি। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি অপ্রতিরোধ্য। আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য। ভিখারির মতো চাওয়ার জন্য আপনার জন্ম হয়নি। মাথা উঁচু করে বাঁচুন। যদি আজকের এই কথাগুলো আপনার মনের কোনো কোণে স্পর্শ করে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে শক্তিশালী করে গড়ে তোলার এই যাত্রায় আমাদের সাথে থাকতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। কমেন্ট করে জানান আপনি আজ থেকে কোন ধাপটা শুরু করছেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।